ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমি গ্র্যান্টিনেট কর্মী, যার মধ্যে শিক্ষক শিক্ষাকর্মীরাও পড়ছেন, তাদের বকেয়া মর্গ ভাতার বিষয়, পাশাপাশি এপ্রিল মাস থেকে যে 4% মর্গ ভাতা ঘোষণা করা হয়েছিল সেই বিষয়, এবং অর্থ দপ্তর থেকে শেষ যে বিজ্ঞপ্তি দিয়েছে বকেয়া মর্গ ভাতা প্রদান সংক্রান্ত, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে গ্র্যান্টিনেট কর্মীদের বিষয়ে যেটা আপডেট, অ্যাকচুয়ালি আপডেট কিছুই নেই। আপডেটের বিষয়টা আপনারা বারবার জানতে চাইছেন। গত 13ই মার্চের তারিখে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছিল, গ্র্যান্টিনেটদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তাদের কর্মীদের হিসাব পাঠাবে, তারপর সংশ্লিষ্ট দপ্তর থেকে মডালিটিস মানে কি নিয়মে বকেয়াটা প্রদান করা হবে সেই মর্মে বিজ্ঞপ্তি দেবে, অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটাকে সামনে রেখে। এবার যদি আমি স্পেশালি শিক্ষক শিক্ষাকর্মীদের বিষয়টা বলি, আপনারা জানেন আপনাদের হিসাব ওএসএমএস এর মাধ্যমে হয়, এবং এই ওএসএমএস এর এই সমস্ত যে নতুন বিষয়গুলি তৈরি হয়, যে যেমন ধরুন রোপার সময় একটা আমরা লিঙ্ক দেখেছিলাম, সেখানে কাজকর্ম করেছিলাম, তো এগুলো এনআইসি থেকে করা হয়, কিন্তু এখনো পর্যন্ত এনআইসি থেকে এই ধরনের কোনো আপডেট নেই যে ওএসএমএস এর নতুন একটা মেনু আসবে, সেখানে বকেয়ার হিসাব পাঠানো হবে, এই সংক্রান্ত কিন্তু ওএসএমএস এ এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তাহলে সেই হিসাব যাবে, তারপর শিক্ষা দপ্তর থেকে ম্যাচিং অর্ডার বের করবে, কবে বকেয়া দেয়া হবে, কিভাবে দেয়া হবে, মডালিটিস তারা তৈরি করবে। সেই মডালিটিস রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের যেভাবে দেওয়া হচ্ছে সেইভাবে নাও হতে পারে। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে দেওয়া বা পেনশন অ্যাকাউন্টে দেওয়া বা দু কিস্তিতে দেওয়া, যদিও সেই দু কিস্তিটা এখন এক কিস্তি হয়ে গেছে, সেটা আমি শেষকালে আলোচনায় যাচ্ছি। তো কাজে সে মডালিটিস সামনে আসবে, বিজ্ঞপ্তি সামনে আসবে, কিন্তু কোনো কিছুই আপডেট এখনো পর্যন্ত আমার যতটা সূত্র, সেই সূত্র থেকে কিন্তু কোনো খবর আপডেট আমি পাইনি। আপনারা প্রশ্ন করছেন, কিন্তু বলতে হবে, তাই আমাকে এই ভিডিওটা নিয়ে আসতে হলো। একই রকমভাবে কোনো আপডেট নেই এপ্রিল মাসের 4% নতুন যে মর্গ ভাতা সেই বিষয়ে। আমরা গত বাজেটে 5ই ফেব্রুয়ারি 2026 দেখেছিলাম ভোট অন অ্যাকাউন্ট যে বাজেট, সেখানে যেমন নতুন বেতন কমিশনের কথাও বলা হয়েছিল, আবার এপ্রিল মাস থেকে 4% মর্গ ভাতার কথাও বলা হয়েছিল। এবার এপ্রিল মাসের বেতন যে ওএসএমএস এ বেতন যে করা হয়, সেখানে আপডেটটা তখনই আসবে যতক্ষণ না আপনার বিজ্ঞপ্তি বের হবে, এবং অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেবে, তারপর তার ম্যাচিং অর্ডার শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি দেবে, সেই বিজ্ঞপ্তির রেসপেক্টে কিন্তু ওএসএমএস এ ডিএর যে পার্সেন্টেজ সেটা এডিট হবে। কিন্তু এখনও সেই বিজ্ঞপ্তি সামনে আসেনি। এমনটা হতেই পারে যে পরে বিজ্ঞপ্তি সামনে আসতে পারে, সেক্ষেত্রে 1 মাসের এরিয়ার হতে পারে। এখন কি হতে পারে বলা খুব মুশকিল, কিন্তু এখনও বিজ্ঞপ্তি সামনে আসেনি, এইটুকুই তথ্য। আপনারাও যা জানেন এই বিষয়ে, আমিও সেই একই তথ্যই জানি। কাজে নতুন করে এই বিষয়ে আপডেট দেওয়ার কিছু নেই। আর অর্থ দপ্তর থেকে বকেয়া মর্গ ভাতা প্রদান বিষয়ে যে লাস্ট বিজ্ঞপ্তিটা দিয়েছে, সেখানে রাজ্য সরকারি কর্মী এবং ফ্যামিলি পেনশনারদের প্রসঙ্গে সেই বিজ্ঞপ্তি, সেখানে যেটা বলা হয়েছিল 1/1/16 থেকে 31/12/19 এই 4 বছরের বকেয়া মর্গ ভাতাটাকে দুটো কিস্তিতে ভাগ করা হবে, যার একটা কিস্তি মার্চের মধ্যে দেয়া হবে, আর একটা কিস্তি সেপ্টেম্বরে দেয়া হবে। ইন সার্ভিসদের প্রভিডেন্ট ফান্ডে, তার মধ্যে গ্রুপ ডিদের স্যালারি অ্যাকাউন্টে দেয়া হবে, আর ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে পেনশন অ্যাকাউন্টে দেয়া হবে। এইটাকে কারেকশন করে বলা হলো দুটো কিস্তি নয়, একটা কিস্তি দিয়ে আমরা পুরো এরিয়ারটা দিয়ে দেবো, এবং সেটা মার্চের মধ্যে। এটাই হচ্ছে বিষয়। এবং মেসেজ অলরেডি আসছে, বহু এমপ্লয়ি বা পেনশনার মেসেজ ঢুকেছে, সেখানে কিন্তু টাকাটা কবে ক্রেডিট হবে সেটা লেখা আছে, এমনটা আমার কাছে তথ্য নেই। আপনাদের কাছে তথ্য থাকলে বলবেন। সেখানে রিলিজ কবে করা হয়েছে ট্রেজারি থেকে সেটা লেখা আছে, অ্যামাউন্টটা লেখা আছে, কিন্তু সেই অ্যামাউন্টটা যেটা লেখা আছে সেটাই কিন্তু 16 থেকে 19-এর টোটাল এরিয়ার এক কিস্তিই দেওয়া হচ্ছে পুরোটাই। এটা হচ্ছে বিষয়, যেটা আমি একটা ভিডিও আজকে সকালে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ওই টাকাটা কবে ক্রেডিট হবে, এটা কিন্তু একটা ভাইটাল বিষয়। কারণ মার্চে ক্রেডিট হলে একটা ইনকাম ট্যাক্স দেওয়ার বিষয় আছে, সেটা প্রভিডেন্ট ফান্ডে হোক। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডে 5 লাখ টাকা সিলিংটার বিষয়ে আপনারা অনেকে জানতে চাইছিলেন। স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যে যাতে এই সিলিংটাকে, এই যে টাকাটা ঢুকছে, এই 5 লাখ সিলিংটাকে মানে 5 লাখ সিলিংয়ের যেন বাইরে এটাকে রাখা হয়,
এটা একটা বলা হয়েছে। পাশাপাশি এই টাকাটা যেমন সুদ পাওয়া যায় প্রভিডেন্ট ফান্ডে, সেই সুদের বিষয়েও বলা হয়েছে, এই বিষয়ে আবেদন করা হয়েছে, এমনটাও কিন্তু তথ্য সামনে আসছে। আর ইনকাম ট্যাক্সের প্রসঙ্গে আগে টাকা মার্চ মাসে ঢোকে কিনা দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক মার্চ মাসে না ঢুকলে অটো কন্টেম্প্ট হয়ে যাবে, যদিও কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ সকল স্তরের কর্মীদের, পেনশনার, ফ্যামিলি পেনশনারদের কিন্তু 31শে মার্চের মধ্যেই টাকা ক্রেডিট হওয়ার কথা। যদি 31 মার্চের মধ্যে না ঢোকে সেক্ষেত্রে কন্টেম্প্ট তার আইনি বিষয়, সেটা পরে জানা যাবে। তো এই সমস্ত আপডেট, খুব একটা ইতিবাচক আপডেট নেই বলে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি, কিন্তু আপনারা ভিডিও দিলেই বিশেষ করে শিক্ষক শিক্ষাকর্মীরা জানতে চাইছেন আমরা কবে পাবো। তো সেই বিষয়ে একটা যা বলার সেটাই আমি এই ভিডিওতে বললাম, ব্যাস এইটুকুই তথ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।